এক্সাম বাংলা পাবলিকেশনের এএনএম আর জিএনএম অ্যাডভান্স মক ফাইটার আগামী 17 এপ্রিল 2026 বিকাল 4টায় আনুষ্ঠানিক বই প্রকাশ হতে চলেছে। তার আগেই এই বইটার ওভারভিউ আপনাদেরকে দেখাবো, ছোট্ট করে দেখানোর চেষ্টা করব এই বইটার মধ্যে আদতে কি কি ধরনের কন্টেন্ট রয়েছে এবং আপকামিং যারা এএনএম জিএনএম পরীক্ষা দেবে তাদের জন্য এই বইটা কতটা কার্যকরী হবে। তার আগে জানিয়ে রাখি, এএনএম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার টিম এক্সাম বাংলা পাবলিকেশনের একটি বই, যেটা অবশেষে পাবলিশ হতে চলেছে আগামী 17 এপ্রিল বিকেল 4টা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এই বইটা প্রকাশ হবে। এবং এই লাইভ অনুষ্ঠানে কি কি রয়েছে সবাইকে জানিয়ে রাখি, কারণ প্রত্যেকে এই লাইভ ভিডিওটার মধ্য দিয়ে বিনামূল্যে বই জিতে নিতে পারবে। ইভেন্টে থাকবে কেক কাটিং এবং বইয়ের প্রচ্ছদ উন্মোচন, বইয়ের ভেতরের কন্টেন্ট লাইভ দেখানো হবে এবং ওই লাইভ ভিডিওতে আমরা কোশ্চেন করব। 10 জনের জন্য বিনামূল্যে ফ্রি বই থাকবে যারা সঠিক উত্তর দেবে এবং বিশেষ টি শার্ট গিভওয়ে থাকবে। ওকে, তো এই ইভেন্টে যারা তোমরা এএনএম জিএনএম এ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকেই অংশগ্রহণ করবে, এই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে। তো এবারে আমাদের যেটা কাজ, এই বইটার ওভারভিউ আমরা দেখব। তার আগে বলে রাখি, ইতিমধ্যেই আমাদের বইটার প্রি বুকিং চলছে। অলরেডি 200 জনের বেশি ক্যান্ডিডেট এই বইটা প্রি বুকিং করে ফেলেছে। প্রি বুকিং চলবে আরো 4 দিন, এখানে টাইম দেখাচ্ছে আরো 4 দিন রয়েছে প্রি বুকিং। প্রি বুকিং এ একটা অফার চলছে, 400 টাকা এমআরপি রয়েছে বইয়ের, অফারে পাওয়া যাচ্ছে 249 এবং এই বইটার সঙ্গে ফ্রি জেনারেল নলেজ 10-এ 10 একটা বুকলেট পাওয়া যাবে। বইটা ওভারভিউ দেখলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। দেখো, এএনএম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার বইটার মধ্যে সেট রয়েছে 32টা, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। বাকি কি রয়েছে, 5টা সেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ ডিটেলড এক্সপ্লেনেশন, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া রয়েছে, শুধু অ্যান্সার কি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এমন নয়। তোমরা এখান থেকে একটা প্রশ্নের সঙ্গে আরো কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য এই যে এক্সপ্লেনেশন গুলো থেকে পাবে। 15টা ওএমআর বুকলেট রয়েছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারবে, টাইম ধরে মক টেস্ট দিতে পারবে, নিজেদের প্রয়োজনে ওটাকে জেরক্স করে আরো তুমি বেশি প্র্যাকটিস করতে পারবে। এবং সবচেয়ে বড়, পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম এই বইতে দেওয়া হচ্ছে 23টা টোটাল পারফরমেন্স এভালুয়েশন এবং প্রোগ্রেস গ্রাফ চার্ট। এই যে পারফরমেন্স এভালুয়েশন কি, ধরে নাও তুমি একটা মক টেস্ট দিলে, 115 নম্বরের মধ্যে তুমি কত নম্বর স্কোর করলে, সেটা একটা ফর্মে তোমাকে ফিল আপ করতে হবে। কোন কোন প্রশ্নের উত্তর তুমি দিতে পারোনি, কোন সাবজেক্টটা তোমার কষ্ট মনে হচ্ছে, কোন টপিকটা তোমার কষ্ট মনে হচ্ছে, কোনটা তোমার স্ট্রং পয়েন্ট, কেন তুমি উত্তরগুলো দিতে পারলে না, কেন তোমার এতগুলো প্রশ্নের উত্তর ভুল হলো, সেগুলো তুমি একটা ফর্মে ফিল আপ করতে পারবে। তো এই যে ফর্মটা তোমরা যখনই ফিল আপ করবে, নিজেদের যে গ্রোথটা, নিজেদের অগ্রগতিটা তোমরা খুব সহজে বুঝতে পারবে। এবং 10-এ 10 ফ্রি জেনারেল নলেজ স্টাডি বুকলেট রয়েছে, অর্থাৎ তোমাদের যে প্রশ্ন আসে জেনারেল নলেজের 10টা প্রশ্ন, তার জন্যই সাজেস্টিভ একটা বুকলেট, আলাদা একটা বই তোমাদেরকে দেওয়া হবে এই বইটার সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে। ক্লিয়ার? এবং তোমাদেরকে এই যে দেখিয়ে দিই, এইটা হচ্ছে বই, এইটা হচ্ছে বই, এইটা বই এবং এইটা হচ্ছে বুকলেট। এই বুকলেটটা তোমরা ফ্রিতে ডাউনলোড না, আলাদা করে বই পাবে, আলাদা একটা বই এই বইটার সঙ্গে। ক্লিয়ার? আচ্ছা, হোয়াই দিস বুক বইটার পেছনের পার্ট এটা তোমরা এখানে দেখতে পারো। এবং আমাদের ফ্রি অনলাইন মক টেস্টও নেওয়া হবে, এটা তোমরা স্ক্যান করে জয়েন হতে পারবে। এই যে দেখো, বইয়ের এমআরপি 400 টাকা। এবারে বইয়ের ভেতরের কিছু কন্টেন্ট আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে বইয়ের প্রথম পৃষ্ঠা, এএনএম আর জিএনএম অ্যাডভান্স মক ফাইটার, এডিটর দোলন দে ম্যাম রয়েছেন, 4th এডিশনের বই আমাদের। পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে, পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য এখানে থাকবে, নার্সিং সংক্রান্ত তথ্য। এই যে সূচিপত্র, সূচিপত্রটা দেখিয়ে দিই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2025, অর্থাৎ লাস্ট ইয়ারে যে পরীক্ষা হয়েছে, উইথ এক্সপ্লেনেশন। 2024-এর রয়েছে উইথ এক্সপ্লেনেশন, 23-এর রয়েছে উইথ এক্সপ্লেনেশন এবং 2022-এর শিফট 1 এবং শিফট 2 উইথ এক্সপ্লেনেশন। তাহলে 1, 2, 3, 4, 5 টোটাল 5টা সেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এবং গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি, এই এক্সপ্লেনেশন সমেত যদি তুমি প্রিভিয়াস ইয়ার গুলো ভালো করে প্র্যাকটিস করো, আপকামিং তোমাদের যে পরীক্ষা 100 নম্বরের মধ্যে 10 থেকে 15 নম্বর তুমি এখান থেকেই কমন পেয়ে যাবে, এটা 100% গ্যারেন্টি।
কিন্তু এর জন্য শুধু অ্যান্সার কি মুখস্থ করলে হবে না, উইথ এক্সপ্লেনেশন তোমাকে পড়ে যেতে হবে। এবারে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মডেল প্র্যাকটিস সেট, 1 2 করে এখানে 32টা। আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, আমাদের এটা 4th এডিশনের বই, 3rd এডিশন বই পর্যন্ত মানে গত বছরের যে বইটা ছিল সেখানে 30টা প্র্যাকটিস সেট ছিল। এই বছরে আমরা আরো 2টো সেট আপডেট করেছি এবং তার সঙ্গে এই যে আগের 30টা সেট, এই আগের 30টা সেটের মধ্যে কিন্তু কোশ্চেন আপডেট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী। ক্লিয়ার? তাহলে তোমরা 32টা সেট একদম ফ্রেশ সেট পাচ্ছ নতুন সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী, এবং ওএমআর সিট থাকছে, যেটা বললাম শেষে ওএমআর সিট থাকছে। ক্লিয়ার? এবং যে ফ্রি বইটা, এটা তো ফ্রি বই, আলাদা বই পাবে, তার জন্য সেটা সূচিপত্রে দেওয়া নেই, বইয়ের কভার পেজের উপরে দেওয়া রয়েছে। ক্লিয়ার? এই যে ফ্রি, এটা তোমরা যখনই দোকান থেকে কিনবে, অনলাইনে কিনবে, ফ্রি পার্টটা দেখে নেবে পেয়েছো কিনা। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা সূচিপত্র দেখে নিলাম, এখানে নার্সিং জানা অজানা কিছু তথ্য রয়েছে, এখান থেকেও প্রশ্ন চলে আসে। ঠিক আছে, এখান থেকেও প্রশ্ন চলে আসে। এবারে বিগত বছরের প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ 5টা সেট এইভাবে দেখো। প্রথম সেট যেমন লাইফ সায়েন্স, এটা লাস্ট ইয়ার যে পরীক্ষা হলো, কোশ্চেন আমি দেখাচ্ছি না, একটা ব্যাখ্যা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে সুন্দরভাবে তোমাদের 100টা প্রশ্ন শেষ হলো। এবারে অ্যান্সার কি, টেবিল আকারে তোমার অ্যান্সার কি দেওয়া রয়েছে, উত্তরপত্র। এবারে এক্সপ্লেনেশন দেখো, 1 2 করে সঠিক উত্তর কি তার উত্তর এবং সেটা সংক্রান্ত ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমার জন্য এটা কতটা কার্যকরী হবে। আমি প্রশ্নটা পড়ি, দিলে তোমরা বুঝতে পারবে। প্রশ্ন বলছে, মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষ কোষের ক্রোমোজোম সংখ্যা হলো, 4টা অপশন দেওয়া আছে, এবার সেখানে আমি ব্যাখ্যাটা দেখব। সঠিক উত্তর হবে অপশন বি, 44 প্লাস XY ক্রোমোজোম। ক্লিয়ার? ব্যাখ্যা বলছে, একজন স্বাভাবিক মানুষের কোষে মোট 46টা মানে 23 জোড়া ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এর মধ্যে 44টি হলো অটোজোম, যা দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করে, বাকি দুটি হলো সেক্স ক্রোমোজোম। এই যে XY, পুরুষের ক্ষেত্রে এটি হলো XY এবং স্ত্রী লোকের ক্ষেত্রে XX। তাহলে এই যে টোটাল তথ্যটা একদম বিস্তারিত ভাবে এখানে দেওয়া রয়েছে, এই তথ্যটা পড়ে গেলেই এখান থেকে তোমার যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন এমনও আসতে পারে যে অটোজম কি করে, দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করে। প্রশ্ন আসতে পারে পুরুষ দেহের ক্রোমোজোম সংখ্যা কত, 23 জোড়া দিয়েও আসতে পারে, আবার 46টিও আসতে পারে। তাহলে তোমাকে সবটা জেনে যেতে হবে। তাহলে 5টা সেট যদি তুমি এইভাবে ব্যাখ্যা সমেত করতে পারো, তাহলে খুব সহজেই তুমি 10 15 নম্বর কোশ্চেন কমন পাবে। এই যে ম্যাথের সমাধান করে দেওয়া রয়েছে, মানে ব্যাখ্যা মানে টোটাল সলিউশন, ম্যাথের সমাধান, জেনারেল নলেজেরও সমাধান করে দেওয়া রয়েছে এবং রিজনিং এর সমাধান করে দেওয়া রয়েছে। তাহলে কি সুন্দর। প্রিভিয়াস ইয়ারটা তোমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রিভিয়াস ইয়ারটা এক সেট আমি দেখিয়ে দিলাম, ওভারভিউ দেখাচ্ছি আমি, এরকম 5টা সেট প্রিভিয়াস ইয়ার সলিউশন সমেত আছে। এবারে তোমাদের প্র্যাকটিস করার পালা। মডেল প্র্যাকটিস সেট 1, এটা আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং দোলন দে ম্যাডাম আমাদের এই প্র্যাকটিস সেট গুলো রেডি করেছেন, সম্পাদনা করেছে টিম এক্সাম বাংলা। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে সিলেবাস ঘোষণা করেছে, তাদের যে কোশ্চেন প্যাটার্ন, সেটা অনুযায়ী প্রত্যেকটা প্রশ্ন আপডেট করা হয়েছে। ক্লিয়ার? এই যে পরীক্ষায় যেমন থাকে, লাইফ সায়েন্স ক্যাটাগরি 1 1 থেকে 30, 1 নম্বর প্রত্যেকটা প্রশ্নের মান, নেগেটিভ মার্কিং 1 এর 4। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের কোশ্চেন সেট আছে, তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কি হবে, তোমরা বুঝতে পারবে তোমাদের স্কোরটা ঠিক কোন জায়গায় আসছে। এখানে বলে রাখি একটা, তোমরা অনেকে বলবে যে স্যার লজিক্যাল রিজনিং তো ইংরেজিতে প্রশ্ন আসে, তোমরা যখন শেষের দিকে যাবে সেখানে ইংরেজিতে প্রশ্ন আছে। আমরা প্রথমে কয়েকটা সেট বাংলাতে করেছি যেন তোমাদের ইনিশিয়াল বুঝতে সুবিধা হয়, কারণ তোমরা যারা মূলত এইচএস পাস করে প্রথমবার আসছো, তারা কিন্তু রিজনিং নিয়ে এতটা হয়তো অবগত নয়। কেউ কেউ আছো অবগত, কিন্তু সবাই অবগত নয়। তাই প্রথমে কিছু বাংলা প্রশ্ন দেওয়া আছে, কিন্তু পরীক্ষার হলে ইংরেজিতে আসবে এবং কয়েকটা সেট পর থেকেই আমাদের ইংরেজিতে কোশ্চেন দেওয়া আছে, আমি দেখিয়ে দেবো। এবারে প্রত্যেকটা সেটের পরে এইভাবে সেট 1 এর অ্যান্সার কি, মানে তুমি এটা ঘড়ি ধরে ওএমআর শিটে অ্যান্সার করলে, শেষে অ্যান্সার কি মেলালে। এবারে যেগুলো করতে পারছো না, ম্যাথ রিজনিং এর সলিউশন দেখে নাও, ম্যাথের সলিউশন, এটা রিজনিং এর সলিউশন। এবারে আসল জিনিস, এই যে মক টেস্ট পারফরমেন্স এভালুয়েশন। এই যে মক টেস্ট পারফরমেন্স এভালুয়েশন, এটা কি করবে তোমার কাজ, এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। মানুষ বলে না, যদি তোমার অসুবিধাগুলো তুমি লিখে নিতে পারো তাহলেই অর্ধেক অসুবিধা সলভ হয়ে যায়, তার জন্যই এই ফর্মটা দেওয়া রয়েছে। তুমি যদি নোট ডাউন করে রাখো তোমার দুর্বল অংশগুলো, তোমার শক্তিশালী অংশগুলো, তাহলে খুব সহজেই তুমি পরবর্তী মক টেস্ট আরো ভালোভাবে দিতে পারবে, আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে।
কি করতে হবে, মক টেস্ট নম্বর দিতে হবে। এখানে মক টেস্ট নম্বর দিলে মক টেস্ট 1, ডেট দিলে কবে মক টেস্টটা দিয়েছো, ক্লিয়ার। এবারে ওভারঅল স্কোর, টোটাল মার্কস অবটেন্ড, তুমি দেখো নেগেটিভ মার্কিং ক্যালকুলেশন করে কত পেয়েছো, টাইম টেকেন কত সময় নিয়েছো, অ্যাটেম্প্ট কোশ্চেন মানে কতগুলো কোশ্চেন অ্যাটেম্প্ট করেছো, এটাও ইম্পর্টেন্ট। তুমি হয়তো কিছু প্রশ্নের উত্তর ভুল করে দিয়েছো, নেগেটিভ হয়েছে, সেটা আলাদা জিনিস। এবার কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে তুমি নেগেটিভের ভয়ে কিছু উত্তর দাওনি, সেটাও গুরুত্বপূর্ণ, সেটাও লিখতে হবে যে কতগুলো অ্যাটেম্প্ট করলে, তাহলে বাকিগুলো অ্যাটেম্প্ট করলে না, তাহলে সেক্ষেত্রেও তোমাকে ওই টপিক গুলো, ওই সাবজেক্ট গুলোকে আরো ভালো করে গুরুত্ব দিতে হবে। এবারে তোমাকে লিখতে হবে সাবজেক্ট ওয়াইজ তোমার স্কোর কি হয়েছে, লাইফ সায়েন্সে কতগুলো কারেক্ট করেছো, কতগুলো রং করেছো, এখানে তার স্কোরটা লিখতে হবে, কারণ নেগেটিভ মার্কিং রয়েছে। ফিজিক্যাল সায়েন্সও কারেক্ট, রং লিখতে হবে, নেগেটিভ মার্কিং রয়েছে। এবারে ইংলিশ, ম্যাথমেটিক্স, জিকে, রিজনিং, এইভাবে ফিল আপ করলে তাহলে এক নজরে তুমি বুঝতে পারলে যে আমার ওভারঅল জায়গাটা কোন জায়গায় রয়েছে। এটা তুমি অন্য কোনো বইতে পাবে না, এটা এমন কিছু ব্যাপার নয়, কিন্তু কোনো পাবলিকেশন এরকম করেই না। এবারে সেলফ এভালুয়েশন, বিলো 40% হলে নিড অ্যাপ্রুভমেন্ট, 50 to 60% হলে এভারেজ লেভেল, 61 to 80% হলে গুড প্রিপারেশন, 80% প্লাস হলে এক্সিলেন্ট প্রিপারেশন, ক্লিয়ার। এবার স্ট্রং এরিয়া, উইক এরিয়া তোমাকে লিখতে হবে কোন সাবজেক্টটা। মক মিস্টেক অ্যানালাইসিস, আমি যে প্রশ্নগুলো বা যে টপিকগুলো থেকে ভুল করেছি নিজেই লিখবে, ভুলের কারণ কি, কনসেপ্ট ক্লিয়ার নয়, নাকি সময়ের অভাব, নাকি প্রশ্ন ঠিক মতো পড়োনি, নাকি সিলি মিস্টেক, এগুলো লিখতে হবে। এবারে নেক্সট টার্গেট, নেক্সট মক টেস্ট টার্গেট স্কোর, তুমি এখানে হয়তো দেখা গেল তুমি 60 নম্বর স্কোর করলে, কি বাদ দাও, প্রথম মক টেস্ট তুমি 40 কি 45 স্কোর করলে, তাহলে নেক্সট মক টেস্টে তোমাকে একটা টার্গেট লিখতে হবে এবং পরের টপিক, একটা নেক্সট টেস্টের জন্য টপিক লিখবে। তাহলে এইভাবে যদি তুমি ফিল আপ করতে থাকো তাহলে খুব সহজে তুমি নিজের ভুলগুলো ধরতে পারবে এবং একটা নিজের মধ্যে আত্মবিশ্বাস তোমার বাড়বে, ক্লিয়ার, এটা তুমি এখানে পাবে। এবারে তারপরে এবারে দেখো, এই যে এই ফর্মটা প্রথম 5টা সেটের জন্য পরপর দেওয়া রয়েছে, মানে 1 নম্বর সেটের পরে, 2-এর পরে, 3-এর পরে, 4-এর পরে, 5-এর পরে পরপর দেওয়া রয়েছে এই সেটটা। তারপর থেকে 5 সেটের পর থেকে প্রতি 3টা সেট অন্তর দেওয়া রয়েছে, তোমার ইচ্ছা সেটা তুমি কত নম্বর মক টেস্টের জন্য ফর্ম ফিল আপ করবে, কারণ কি এখানে মক টেস্টের নম্বরটা ফাঁকা, ব্ল্যাঙ্ক রয়েছে, ক্লিয়ার। এবারে এটা হয়ে গেল, এটার পরে কি রয়েছে, প্রতি 5টা সেট অন্তর, এখানে 32টা সেট রয়েছে, প্রত্যেকটা 5টা সেট অন্তর এই মক টেস্ট প্রোগ্রেস চার্ট রয়েছে, এই যে আফটার 5 মক টেস্ট, তোমার 5টা মক টেস্ট দেওয়া কমপ্লিট। এবারে তুমি মক টেস্ট 1-এ কত পেলে, 2-এ কত পেলে, 3-এ কত পেলে, 4-এ কত পেলে, 5-এ কত পেলে, এটা ফিল আপ করবে প্রথম। এটা ফিল আপ করার পরে এখানে গ্রাফে তুমি ম্যাপ করবে, গ্রাফে ম্যাপ করবে, কেমন করবে, ধরে নাও মক টেস্ট 1-এ তুমি 45 পেয়েছো, তাহলে 45 মানে এখানে 40, এইটা ধরো তুমি ধরে নাও মাঝখান বরাবর হবে 45। মক টেস্ট 2-তে হয়তো পেলে, হিসাব করে দেখলে 48, তাহলে 48 হলো। মক টেস্ট 3-তে হলো 40, মানে মক টেস্ট 3 হয়তো তোমার কষ্ট লেগেছে, পারোনি বেশি, 40 হলো। মক টেস্ট 4-এ হয়তো পেলে দেখা গেল 61 পেলে, ক্লিয়ার। এবারে মক টেস্ট 5-এ হয়তো তোমার তুমি এই রকম 55 পেলে। এবারে এই যে ম্যাপটা করলাম, প্রথমে এরকম ডট ডট দিতে হবে, এটাকে এবারে তুমি লাগাও, জয়েন করো, কেমন হলো গ্রাফটা, গ্রাফটা হলো এরকম এসছে, দিয়ে নিচে নেমেছে, এখানে আমি করছি বলে ঠিক হচ্ছে না, দেন এখানে এসছে, দেন এখানে এসছে। তাহলে এই রকম গ্রাফগুলো, এই রকম গ্রাফগুলো তুমি নিজে দেখতে পাবে তোমার লেভেলটা কোন দিকে এগোচ্ছে। যদি একটা গ্রাফ পুরো ঊর্ধ্বমুখী হয় তাহলে তোমার গ্রোথ খুব ভালো, যদি একটা গ্রাফ এরকম নিম্নমুখী হয় তাহলে তোমার গ্রোথ ভালো নয়, আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর তাহলে এই যে গ্রাফটা দেখালাম, এই ধরনের গ্রাফ মোটামুটি কি বলবো, প্রথম 5টা মক টেস্ট দিচ্ছ তো, ইনিশিয়াল পেজে আছো, তাহলে এই ধরনের গ্রাফ আসবে, কোনোটাতে একটু বেশি, কোনোটাতে একটু কম, কোনোটাতে আরো একটু বেশি হয়ে গেল, বা কোনোটাতে একটু কমে গেল, এরকম আসবে। একদমই যে তোমার ডাইরেক্ট ওপরের দিকে যাবে এমন নয়, তবে চেষ্টা করতে হবে তোমার গ্রোথটা যেন হাই হয়, তার জন্যই আমরা এই যে নেক্সট টার্গেটটা লিখে দিয়েছি, নেক্সট টার্গেটটা লিখে দিয়েছি, এটার জন্যই লেখা আছে। এবারে এখানেও তুমি প্রোগ্রেস স্টেটাস করতে পারো, তোমার স্কোরটা ইমপ্রুভ হচ্ছে নাকি স্টেবল। স্টেবল মানে কি, দেখা গেল তুমি প্রত্যেকটা সেটেই 50 করে পাচ্ছ, একটা স্ট্রেট লাইন হলো, তাহলে স্টেবল আছে। আর ডিক্লাইন হলে এই যে ডিক্লাইন নিচের দিকে নামছে। এখানে আবার তুমি সেলফ এভালুয়েশন করবে, স্ট্রং সাবজেক্ট, স্ট্রং টপিক, উইক সাবজেক্ট, উইক টপিক, তাহলে এইভাবে তোমাদের সেট রয়েছে। এবার আমি লাস্ট 32 নম্বর সেট দেখাবো, এই যে 32 নম্বর সেট, এটা
32 নম্বর সেটে, এই যে 32 নম্বর সেট, এটা তার অ্যান্সার কি এবং তার ম্যাথ রিজনিং এর সলিউশন। ক্লিয়ার? ওকে। এবারে 32 নম্বর সেটের পরে আমাদের আরো একটা এরকম চার্ট, মানে যেটা গ্রাফ চার্ট বললাম, সেটা দেওয়া রয়েছে। সেটা 5টা সেটের জন্য নয়, 2টো সেটের জন্য। তার আগের গুলো সবগুলো কিন্তু 5টা সেটের পর পর দেওয়া রয়েছে, তোমরা অরিজিনাল বইতে দেখতে পাবে। এবারে 32টা সেট শেষ হয়ে যাওয়ার পরে এবারে তোমাদের ফ্রি ওএমআর বুকলেট রয়েছে। এটা তোমরা বুকলেট ইউজ করতে পারবে। 15টা সেট রয়েছে। বলে দিই তোমাদেরকে একটা কথা, এই ওএমআর সেট কটা রয়েছে? ওএমআর সেট তোমাদেরকে দেওয়া রয়েছে 15টা। তোমাদের সেট কটা আছে? সেট আছে 32টা। তাহলে 15টা তুমি ইউজ করবে, দুটো ফাঁকা রাখবে। দুটো ফাঁকা রেখে তুমি সেটা আরো মাল্টিপল জেরক্স করে নেবে। খুব সহজেই তুমি করতে পারবে। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে এই ওএমআরটা তোমরা বইয়ের সঙ্গে পাবে। এবারে বাকি থাকছে কি? বাকি থাকছে হচ্ছে তোমার এই যে এই জিনিসটা, এই যে জেনারেল নলেজ স্টাডি বুকলেট, এই জিনিসটা তোমরা আলাদা করে পাবে। তো এটাই হচ্ছে টোটাল বইয়ের ওভারভিউ। তোমাদেরকে বলে রাখছি, পশ্চিমবঙ্গের মধ্যে পারফেক্ট প্যাটার্নে সিলেবাস ওয়াইজ এই ধরনের বই তোমরা পাবে না। এবং সবচেয়ে বড় কথা, প্রিভিয়াস ইয়ারের বিস্তারিত এক্সপ্লেনেশন। তোমরা বাজারে অনেক বই দেখবে গাইড বুক লেখা আছে, কিন্তু সেখানে আদতে এমসিকিউ দেওয়া আছে, ওইভাবে পড়ে লাভ নেই। এটা আমাদের প্র্যাকটিস সেট, প্রপার প্র্যাকটিস সেট, মক টেস্ট। তুমি পরীক্ষার মতো করে এখানে পরীক্ষাটা দিতে পারবে বাড়িতে বসে ঘড়ি ধরে ওএমআর শিটে। এবং সঙ্গে আমরা জেনারেল নলেজের 10 নম্বরের জন্য আলাদা একটা বুকলেট প্রোভাইড করছি, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। তাড়াতাড়ি অর্ডার করো। প্রি বুকিং চলছে শুধুমাত্র এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটে। 249 এ তুমি অর্ডার করতে পারবে। আর 4 দিন 13 ঘন্টা মতো টাইম রয়েছে এই অফারে অর্ডার করার জন্য। প্রি বুকিং শেষ হয়ে গেলে তোমরা এই অফারটা পাবে না। এই ভিডিওটাকে যতটা বেশি পারবে সবার সঙ্গে শেয়ার করবে, কারণ প্রত্যেকের এই ভালো বইটা প্রয়োজন। এই বইটা যদি প্রত্যেকের কাছে থাকে, প্রত্যেকের আত্মবিশ্বাস বাড়বে, নিজের প্রস্তুতিটাকে যাচাই করতে পারবে এবং তোমরা পরীক্ষার হলে ভালো স্কোর করে আসতে পারবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। এবং জানিয়ে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। ধন্যবাদ।